আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ফাস্ট ফুড দোকান বা রেস্টুরেন্টের মতো চিকেন স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ আমরা অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি, অথচ বাসায় চাইলেই অল্প খরচে খুব সহজেই তৈরি করে ফেলা যায়। অতিথি আপ্যায়ন, বাচ্চাদের স্কুলের টিফিন, দূরে কোথাও লং জার্নি বা পিকনিকের জন্যেও হালকা স্ন্যাক্স হিসেবে নিয়ে যেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না। আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথমেই একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর ভেতরে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 থেকে 6 পিস চিকেন নিয়ে নিয়েছি। মাঝারি আঁচে এই চিকেনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব। চিকেনগুলো সেদ্ধ করা হয়ে গেলে এগুলোকে তুলে আলাদা প্লেটে নিয়ে নিচ্ছি এবং কিছুটা ঠান্ডা করে নিব। চিকেনগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর আমি হাতের সাহায্যে একটু শ্রেডেড করে নিচ্ছি, অর্থাৎ একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। এভাবে সবগুলো চিকেনের টুকরোকে আমি একটু শ্রেডেড করে নিয়েছি। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি আধা কাপ করে শসা কুচি এবং গাজর কুচি। এখানে গাজরটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। আর যোগ করব মেয়োনিজ। আর এই মেয়োনিজটা কিন্তু আমার ঘরের তৈরি মেয়োনিজ। কিভাবে আপনারা ঘরেই মেয়োনিজ তৈরি করতে পারবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এবং এই মুহূর্তে উপরের আই বাটনেও এই ভিডিওর লিঙ্কটা দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 1.25 কাপের মতো মেয়োনিজ হয়েছে, যার পুরোটাই আমি ব্যবহার করব। এই স্যান্ডউইচে যত বেশি মেয়োনিজ পড়বে স্যান্ডউইচটা খেতে ততই বেশি জুসি লাগবে এবং টেস্টিও হবে। এরপর দিয়ে দিচ্ছি আনুমানিক 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। দিয়ে সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে তৈরি হয়ে গেছে স্যান্ডউইচের ফিলিং। স্যান্ডউইচটা তৈরি করার জন্য এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির পাশে যে বাদামি অংশ আছে সেগুলো আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। তবে এগুলোকে ফেলে না দিয়ে আপনারা চাইলে ঘরেই ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারবেন। কিভাবে ঘরে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। তো ঘরেই যেহেতু তৈরি করছেন আপনারা চাইলে এগুলোকে বাদ না দিয়েও স্যান্ডউইচ তৈরি করতে পারবেন। যেহেতু আজকে রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো এজন্যই আমি এগুলো সরিয়ে ফেলবো। এরপর আমি স্যান্ডউইচের ফিলিংটা পাউরুটির উপরে স্প্রেড করে দিচ্ছি। চারপাশে সুন্দর করে দিতে হবে যাতে কোনো অংশ বাদ না যায়। আর আপনারা চাইলে যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে স্যান্ডউইচের ফিলিংয়ের ভেতরে সামান্য গোলমরিচের গুঁড়ো যোগ করতে পারেন। আমি যেহেতু মেয়োনিজ তৈরির সময় দিয়ে নিয়েছিলাম সেজন্য আর এক্সট্রা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করিনি। ফিলিং দেওয়া হয়ে গেলে আমি আরেকটা পাউরুটি দিয়ে হালকা করে চাপ দিয়ে সেট করে নিচ্ছি। তো এভাবে করে আমি প্রথমে কয়েকটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, তারপরে একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ। এখন রেস্টুরেন্টে যেহেতু এগুলোকে র্যাপিং পেপারে মুড়িয়ে রাখা হয় সেজন্য আমি এরকম একটা প্লাস্টিক র্যাপারে প্রত্যেকটা স্যান্ডউইচ মুড়িয়ে রাখবো। এতে করে স্যান্ডউইচটা আর ড্রাই হয়ে যাবে না। আর আপনারা চাইলে এই স্যান্ডউইচগুলোকে 3 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। তবে এক্ষেত্রে শসা যোগ করা যাবে না। শসা ছাড়া বাকি উপকরণ দিয়ে বানিয়ে আপনারা রাখতে পারবেন। আবার চাইলে শসা বাদ দিয়ে স্যান্ডউইচের ফিলিংটা তৈরি করে রাখতে পারেন। এরপর খাওয়ার আগে শসাটা যোগ করে আপনারা স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।